রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম। ভক্তরা লুটায়ে পড়ে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। কথিত আছে, আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ দেব। মাসির বাড়ি অর্থাৎ রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি। সেখান থেকে আবার 7 দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে। রথযাত্রার দিন পুরীর জগন্নাথ মন্দির সহ বিশ্বের বিভিন্ন মন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি মন্দিরের বাহিরে সর্বসমক্ষে বের করা হয়। তারপর 3টি সুসজ্জিত রথে বসিয়ে দেবতাদের পূজা সম্পন্নপূর্বক রথ টানা হয়। পুরীতে রথ টানতে প্রতি বছর লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়। এখানে 3 দেবতাকে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। পুরীতে বছরে এই একদিনই অহিন্দু ও বিদেশিদের মন্দির চত্বরে এসে দেব দর্শনের অনুমতি দেওয়া হয়। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলে এই রথযাত্রা সরাসরি সম্প্রচারিত হয়। এই বছরই প্রথম দীঘাতে জগন্নাথ ধামে সমস্ত আচার অনুষ্ঠান মেনে প্রথম রথযাত্রা শুরু হয়েছে। এটিও বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়েছে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। রথের সারথীর নাম দারুক। রথে থাকে 16টি চাকা। চাকার পরিধি 6 ফুট 6 ইঞ্চি। কথিত আছে, এই রথের নাম দেন স্বয়ং ইন্দ্রদেব। ছোট বড় আকারের মোট 832টি কাঠের টুকরো দিয়ে এই রথ নির্মাণ করা হয়। জগন্নাথ দেবের রথের উচ্চতা 13.5 মিটার অর্থাৎ 45 ফুট। রথে জগন্নাথ দেবের পার্শ্ব দেবতা হিসাবে 9 জন দেবতা থাকেন। তারা হলেন গোপীকৃষ্ণ, গোবর্ধন, রাম, নারায়ণ, ত্রিবিক্রম, বরাহ, রুদ্র, নৃসিংহ এবং হনুমান। পার্শ্ব দেবতার সঙ্গে মুনি ঋষিরাও থাকেন। জগন্নাথের রথের চূড়ায় যে ধ্বজা লাগানো থাকে তার নাম তৈলক্য মোহিনী। রথের প্রতিটি চাকা হলুদ রঙের হয়। রথের কাঠামো লাল হলুদ কাপড় দিয়ে ঢাকা থাকে। 4টি ঘোড়ার নাম শঙ্খ, বলাতক, শ্বেত ও হরিদ্রাক্ষ। সাধারণ ভাষায় আমরা বলি রথের দড়ি, কিন্তু পুরাণ মতে যে রশি দিয়ে রথ টানা হয় সেটা আসলে শঙ্খচূড় নামে এক বিষধর সাপ। জগন্নাথের রথের রক্ষক হলেন গরুড়। সবার আগে থাকে বলরামের রথ, তারপর সুভদ্রা এবং সবার শেষে থাকে প্রভু জগন্নাথের নন্দীঘোষ। একবার রথের রশিতে টান পড়লেই গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে গড়াতে শুরু করে রথ। প্রতিটি চাকারই একটি বিশেষ তাৎপর্য রয়েছে। কথিত আছে, জগন্নাথ দেব প্রকট হওয়ার আগে 16টি উপাদান দিয়ে পৃথিবী নির্মাণ করেছিলেন। চন্দ্রের যে 16 কলার কথা আমরা শুনে থাকি, সেটা আসলে চাঁদের 16টি কলার পরিক্রমণের মধ্যে দিয়ে একটি কালচক্র সম্পূর্ণ করে। জগন্নাথ দেবের রথের চাকাও সেই 16টি কলারই প্রতীক। পুরীর মন্দির নিয়ে যেমন অলৌকিক কিছু ঘটনা রয়েছে, তেমনি রথযাত্রা নিয়েও রয়েছে অদ্ভুত ঘটনা, যা অবিশ্বাস্য ও মজার। সেই সব ঘটনাগুলি কতটা বাস্তবিক তা জানা যায় না, কিন্তু রথের দিন ও রথের উৎসবে ঘটে বেশ কিছু আশ্চর্য ঘটনা। রথের দিন প্রতি বছর বৃষ্টি হয়। এখনো পর্যন্ত একটি বছরও কাটেনি যে সময় রথের দিন বৃষ্টি হয়নি। রথ তৈরির সময় নিম কাঠ ব্যবহার করা হয়, তবে রথ তৈরিতে কোনো রকম আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হয় না। পুরোটাই কাঠের হাতুড়ি ব্যবহার করা হয়। বর্তমানে সময়ের উন্নতি প্রযুক্তির একচুলও সাহায্য নেওয়া হয় না এই রথ নির্মাণে। এমনকি রথের নির্মাণের জন্য নির্দিষ্ট দৈর্ঘ্য প্রস্থের মাপগুলি হাতেই নেওয়া হয়। গজ ফিতের কোনো কিছুই ব্যবহার করা হয় না। শুধু তাই নয়, পেরেক,
পিন বা নাট বল্টু থেকে শুরু করে কোনো ধাতুর বস্তু কিছু ব্যবহার করা হয় না। যা কিছু ব্যবহার করা হয় সবই কাঠের। রথ তৈরিতে যুক্ত থাকেন প্রায় 1400 শিল্পী। বংশ পরম্পরায় এই শিল্পীরা রথ তৈরির কাজ করে চলেছেন। আজও তারা রথ তৈরি করার কাজ করে থাকেন। আলাদা করে তাদের নিয়োগ করা হয় না। রীতি অনুযায়ী যুগ যুগ ধরে রথ তৈরির কাজ করেন সেই বংশক্রমী শিল্পীরা। এক কাহিনী অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথকে স্নান করানো হয়। তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর প্রায় 15 দিন জগন্নাথকে একান্তবাসে রেখে তার সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলা হয়। আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়া তিথিতে জগন্নাথ সুস্থ হয়ে একান্তবাস সমাপ্ত করেন এবং সকলকে দর্শন দেন। জগন্নাথের দেখা পেয়ে সকলে আনন্দিত হয়ে রথযাত্রার আয়োজন করেন। অন্য আর এক পৌরাণিক কাহিনী অনুযায়ী সুভদ্রা দ্বারকা দর্শনের ইচ্ছা প্রকট করলে কৃষ্ণ ও বলরাম পৃথক পৃথক রথে বসে নগর ভ্রমণে বের হন। মনে করা হয় এরপর থেকেই প্রতি বছর রথযাত্রা আয়োজিত হয়। আর এক প্রচলিত বিশ্বাস অনুযায়ী ইহলোক ত্যাগের পর কৃষ্ণের সঙ্গে বলরাম ও সুভদ্রার পার্থিব শরীর সমুদ্র তীরে দাহ সংস্কার করা হয়। সেই সময় সমুদ্র তীরে ঝড়ের বেগে দ্বারকাধীশের অর্ধদগ্ধ শব সমুদ্রে প্রবাহিত হয়ে পুরী পৌঁছায়। পুরীর রাজা সেই 3 শব তুলে পৃথক পৃথক রথে বিরাজমান করান। নগরের লোকেরা নিজে সেই রথ টেনে সারা নগরে ঘোরান। দারুকাঠ শবের সঙ্গে প্রবাহিত হয়ে এসেছিল সেই কাঠ দিয়ে বাক্স তৈরি করে তাতে শব রেখে ভূমিতে সমর্পিত করে দেওয়া হয়। চারণ পুস্তক অনুযায়ী এরপর থেকেই প্রতি বছর রথযাত্রা পালিত হতে শুরু করে। দীঘাতেও সুন্দর সুবৃহৎ জগন্নাথ মন্দির থেকে এই বছর রথযাত্রা শুরু হয়েছে। জগন্নাথ দেবের নন্দীঘোষ, বলরামের তালধ্বজ ও সুভদ্রার রথ দর্পদলনের গায়ে পড়েছে নতুন রঙের পোঁচ। পুরীর জগন্নাথ ধামের ধাঁচে তৈরি হলেও দীঘার রথ আকারে আয়তনে ছোট। রথের গায়ে উড়িষ্যার রঘুরাজপুরের পটচিত্রের নকশা আঁকা রয়েছে। দীঘার মন্দিরের পাশে তৈরি হয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার মাসির বাড়ি। নতুন মন্দির থেকে 1 কিলোমিটার পথ পেরিয়ে এই মাসির বাড়িতেই যাচ্ছেন 3 ভাই বোন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।